হ্যালো সবাইকে, গুড মর্নিং। আবার চলে এলাম তোমাদের সামনে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বিছানাপত্র আগে ঝেড়ে নেব, কারণ সকালবেলায় বিছানাগুলো না ঝাড়লে বাবুকে শোয়াতে হয়। ঘুম থেকে উঠে ও তো ঘুমাচ্ছে, সারা রাত ঘুমায়নি, মুখ চোখের অবস্থা খারাপ, ইভেন সব কিছু এদিক ওদিক ওলট পালট হয়ে রয়েছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি আমি। ওকে ঘুম পাড়িয়ে বাকি সব কাজগুলো আমি সেরে নেব। যতক্ষণ ঘুমায় ততক্ষণই আমি কাজগুলো সারতে পারি। আর এই টেবিলটা পুরো মেস হয়ে থাকে, কারণ সব জিনিস মানে আমার সোনা বাবার থাকে। তো এখানে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নেব। তারপর আমি যাব স্নানে, কারণ স্নান টান করে তারপরে ওকে আবার ফিট করাতে হবে। ওকে আমি ফিট করিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, কারণ বেশিক্ষণ ঘুমায় না, তারপরে আবার জেকে সেই হয়ে যায়। তার জন্য তাড়াতাড়ি করে আমি টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার সোনা বাবার কাছে আমি চলে এসেছি। আবার ওর পাশে যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো সরিয়ে নিতে। সকালবেলা ড্রাই পাউডার ওকে দেওয়া হয়, তো ড্রাই পাউডারটাও সরিয়ে নিলাম। দেখো এর ফাঁকে ও উঠে গেছে, নড়াচড়া করছে, মানে আমি একটুখানি কাজ করি তার ফাঁকে ও উঠে যায়। আর এখন কি হয়েছে, ও আমাকে ছাড়া থাকতে খোঁজে না, জানি না কেন। তারপরে ওকে একটুখানি দোল দিয়ে দিচ্ছিলাম যাতে ও ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমাবে না, ওর খিদে পেয়েছে, ওকে খাওয়াতে হবে। যতই দোল দিই ভাবি যে না, দোল দিলে একটু ঘুমিয়ে পড়বে, কিন্তু না, ছেলে ঘুমাবে না। ও এখন খেলবে মাম্মামের সাথে। তারপর ভাবলাম যে হিসি করেছে কিনা দেখি, না হিসিও করেনি, কারণ ম্যাক্সিমাম টাইম এখন বর্ষার দিন তো বৃষ্টি হচ্ছে, হিসি করে ফেলে বাচ্চারা, কিন্তু না, হিসি করেনিও। ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাবে না। তারপর দেখো আমি ফিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আবার ঘুম পাড়িয়ে এবার যাবো স্নানে, স্নান টান করে আসি। তারপর স্নান টান করে চলে এসেছি। স্নান করে চলে এসেছি দেখি ও এখনও ঘুমাচ্ছে। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।